চারিদিকে হইচই ফেলে দেওয়া সেই আজব এক সোসাইটির গল্প অবশেষে দর্শকদের সামনে উপস্থিত। মুক্তি পেল কিল বিল সোসাইটি, আর এবার ছবির প্রিমিয়ারে পৌঁছে গিয়েছিলাম আমরাও। চলুন দেখে নি কেমন চলছে কিল বিল সোসাইটির প্রিমিয়ার, আর কথা বলে নি এই ছবির কলাকুশলীদের সঙ্গে। আমি তো দেখো মৃত্যুঞ্জয় করকে পেয়েছি, সো আই এম মোর ইন্টারেস্টেড ইন হিম। আনন্দ ভট্ট তো মেঘনা বলবে। আচ্ছা, কৌশানীকে নিজেকে চিনতে এরকমই তুমি বুঝতে পারবে না কি বলতে চলেছে, ঠিক আছে? মেঘনাকে হ্যান্ডেল করা বেশি ডিফিকাল্ট ছিল না পূর্ণা? এইসব আমি কুটিল কূটনৈতিক প্রশ্নের উত্তর আমি মোটেও দেবো না। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, আমি তো গোটা ছবিটা দেখিনি এখনো, মানে এর আগে আমি শুধু যে দৃশ্যগুলো আমাদের একসঙ্গে শুধু সেগুলো দিয়ে দেখেছি। আমি এখন যখন ফার্স্ট হাফটা দেখলাম আমি পুরোটা, আমি কৌশানীকে আলাদা করে আমি একটুখানি প্রশংসা করতে চাই। ওকে একটু আলাদা করে একটু শুনি আমি আলাদা করে। থ্যাংক ইউ। আচ্ছা, শেষে তো মনে হচ্ছিল ও বলবে আমি বেঁচে থাকতে এবং মারতে পারবে না, এটা আমার মনে হচ্ছে কনক্লুশন বলে দিয়েছি। এটা শুরু হবে বাকিটা, সেকেন্ড হাফটা শুরু হবে। সো এখন সবকিছু বলছি না, আমরা দেখা যাক না কি হয়। আচ্ছা, কি জ্বালা, মানে মহা মুশকিল। ওটা তো একটা জিনিস হয়েছিল 13 বছর আগে, সেটা ইতিহাসের পাতায় আছে। এখন একটা নতুন জিনিস হয়েছে, যেটা ওটার একটা কন্টিনিউয়েশন, সেটাও ইতিহাসের পাতায় থাকবে। ইতিহাস গড়বে। তো আগেরটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণ ভালোবাসার, এটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে ভালোবাসার হয়ে থাকবে। এটাই বলবো যে প্রত্যাশা প্রচুর যখন, তাই দর্শককে কিন্তু হলে এসে সিনেমাটা দেখতে হবে। খালি প্রত্যাশা আছে বলে বসে থাকলে বাড়িতে হবে না, হলে এসে সিনেমাটা দেখুন। এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, এবং আমাদের প্লিজ জানান আপনাদের কেমন লাগলো। কারণ ডেফিনেটলি 13 বছর পর যখন একটা সিকুয়াল হচ্ছে, মানুষের আশা তো বেশি হবেই। অনেক রকমের কথা হচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কেমন হবে সেটা তো এখন বোঝা যাচ্ছে। এতদিন আমরা ওয়েট করেছি, এবং আমি না হয় একটা চরিত্র করেছি বলে আমি জানি গল্পটা, কিন্তু ডেফিনেটলি স্ক্রিনে কেমন লাগবে এবং মানুষের কিরকম লাগবে সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই সিনেমাটাতে আমি অ্যাজ এ পার্ট থাকতে পেরেছি, মানে অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বাট স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে, কারণ সিদ্ধার্থ আমার ফার্স্ট কাজ। তো ওভারঅল প্রচন্ড এক্সাইটেড আমি এই সিনেমাটা নিয়ে। হ্যাঁ, মানে আমার তো মনে হচ্ছে এখন ইন্টারভেলটা কেন হলো, কারণ এমন একটা জায়গায় আটকেছে। আমি এখন সত্যি জানতে চাই যে এরপর কি হবে। আর আমার মনে হয় এটাই হেমলক সোসাইটি বা কিল বিলের স্পেশালিটি, যে পুরো সিটের এজে রেখে দেবে, যে যতই মানে সুন্দর সুন্দর গান, মানে মুহূর্ত, মানে খুব ড্রামাটাকে একটু ডাইলিউট করে দিচ্ছে, এত সুন্দর সুন্দর গান, কিন্তু আবার সেই ড্রামায় ফেরত চলে আসছে। এটাই আই থিঙ্ক ফিজিৎ মুখার্জিরও কাজ। তো আমি খুবই হ্যাপি যে অ্যাটলিস্ট হেমলক সোসাইটির সিকুয়েল এসছে, আর সেটা এখন দেখতে পাচ্ছি। So yes, I'm excited for the film, how it's gonna end. আর 11th April থেকে কিল বিল সোসাইটি প্রত্যেকটা হলে দেখানো হবে। আপনারা প্লিজ গিয়ে দেখুন, আমার খুব মজা লাগছে। তোমরা ওয়েট করছিলে আনন্দ করার জন্য, কিন্তু এসে গেছে মৃত্যুঞ্জয় কর। অ্যাকচুয়ালি অনেকেই ওয়েট করছিল যারা হেমলক সোসাইটির ফ্যান, কিন্তু এবার ফিরেছে কিল বিল সোসাইটি নতুন চমক নিয়ে, নতুন কাস্ট নিয়ে, কিন্তু মোটামুটি সেম ফ্লেভারের গান নিয়ে। গানটা তো চলছে, আমি সরি আমি আর গাইছি না, তাহলে গায়িকাদের চাকরি চলে যাবে হয়তো।
না না, আমার খুব ভালো লেগেছে। ট্রেলার লঞ্চ আমি ছিলাম, আমার মনে হয় আমার সঙ্গে গোটা টলিউড ছিল, প্রত্যেকে একই রকম ফিল করেছে যে বাহ কি দারুণ ডায়ালগ, ভালো লাগছে। পরমদার সব কিছু মিলিয়ে খুব ভালো, এক্সাইটিং। আজকে প্রচুর লোক এসছে, আই এম শিওর তারা সবাই খুঁজবে হেমলক সোসাইটিকে এবং আমরা একদমই নিরাশ হব না আমার ধারণা। হ্যাঁ মানে খুবই খুবই ভালো লাগছে, খুবই অন্যরকম লাগছে। মানে হেমলকের থেকেও মানে কি এক্সপেক্ট করতে হবে বুঝতে পারছি না এখনো পর্যন্ত, তো সেইটা খুব ইন্টারেস্টিং। এবং পরমদার অভিনয় জাস্ট মানে আমার এত পছন্দের একজন মানুষ, এত পছন্দের একজন অভিনেতা, মানে এত মানে সবচেয়ে কঠিন জিনিসগুলোকে না খুব সহজ করে দেয়। মনে হয় যেটা করছে খুব সহজ, এটা করা খুব সহজ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি খুব কঠিন। মানে তো এইটা আমি দারুণ দারুণ এনজয় করছি। দেখে নিলেন ছবির প্রিমিয়ারের কিছু ঝলক এবং শুনে নিলেন কি বলছেন ছবির কলাকুশলীরা। বহু মানুষের মনের ভিতরে জমে থাকা নানান চিন্তাভাবনাকে এক বাস্তবিক রূপ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। আপনি যদি এই ছবিটি দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।